ভাবি তুমি একসের সুন্দর। এই ঘটনা হয়েছে ওই এই দেখেন এই আমি করলাম কি? করলাম আমি যে আমার দুলাভাইয়ের লাগে আমার বললো একটা উঠুর উঠুর চলে। ওকে তুমি এই নিয়ে বোতা দিয়ে বই রেখো কামে কেটে যাবে এটা না না কি কাম কাজে যাবো আমি। আচ্ছা এই ভালো কথা দুলাভাই কি? ওকে দুলাভাইয়ের খবর কি আমি জানি আমারটা জিগাও খুললে গে দেখো ঘরে কোন জিনিস শুয়ে রয়েছে। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা তুমি সত্য কথা কবা। আচ্ছা কি কবা কও। এই দুলাভাইয়ের লাগে তোমার খাতিল দেখি। তো দুলাভাইয়ের লেখ খাতিল দেখো না থাকো তোমার লাগে তোমার একটা জিনিস আনি দেখ করলে তুমি কি আমার আনিয়ে দাও। দুলাভাই এক্সের ভালো মোরে মজা খাওয়া। ও দুলাভাই মজা খাওয়াই আর আমি খাওয়াই না না এইটি কই আমার জামা কাপড় খাই আরে আঙ্গ ভরি আদোয়া আর দুলাভাই জামা কাপড় দিয়ে কত সুন্দর ফটফটা ওরে আমি একটা কথা কই আমার বেশি জ্বালাবা না তাহলে কিন্তু কপাল পিছু মানে থুয়ে তা জামুক গো। দুলাভাই দুলাভাই না আমি বুঝছি এই দুলাভাই আমার সংসার মুখর গুলা গাইতেছে। আব্বা আব্বা শৈলে কি তুই আজ কইছো কা? আজ কিসকে ভাইয়া এই আমের বোনের বিষয়ে কিছু কথা কম। আরে না তোর ভাবি আইতে পারবে না, বাড়ি দুন্নর কাম, হ্যাঁ তুই আইবি কেমনি? আরে আমি হ্যাঁ কই নাই কইছি আমের বোনের বিষয়ে কিছু কথা কম। আর এবছর আয়োজন খুব ভালো হয়েছে। ওরে আল্লাহ কেমন লাগে। না তোর জ্ঞান বুদ্ধি ভালো সেটা আমি জানি। কেমন না লাগে কানা হালার খাবারের কাম না ভাই আমরা ঘরে ঘরে যান না বেদু আমি মানে দুহরিয়া ভাত খাই যাইতে পারবো না। আর তোর ভাবি ওই গোসল করিয়া কাপড় ঠিক আছে আমার হেই ধোয়া লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম পুত্র আইসু কত কুনি কি কম তালই মা আইবে কেমনি? মার কোমরে ব্যথা আগের চেয়ে বাড়িয়ে গেছে। তাই না হয় বয়স হয়ে গেলে যা হয় আর কি। যাই হোক আমি একটু সময় সুযোগ করিয়া যেমন হে টেনশন করা লাগবে না তালই, আব্বাই কইছে ধান বেচছিয়া এবার ফ্রিজ কিনে দেবে। হোমিয়া কেডা ফ্রিজের কথা কইছে? কির ফ্রিজ? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। না তালই আমি বিড়ি সিগারেট খাই না। হোমিয়া যাও তুমি ঘরে যাও ঘরে যাও। না তাহলে দুপুরে আমি কিছু খাবো না, আমার বাড়ি যাওয়া লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে। এই আমি কই একটা কানা হালার ফলাই শুনে আর মন্ডা যাচ্ছে। ওদিন ভাই খারান গেলেন কই? গেলাম চার দোকানে চা খাইতে। হ্যাঁ গেলেন ভালো কথা। এই হলেন ওই আফায় ফোন দিলে হ্যাঁ। সে অসুস্থ জরুরি আমার বাড়ি যেতে কইছে। তো তোর আফায় ফোন দিয়েছিলে, তোর আফায় অসুস্থ? ওই আমার তো আর ফোন টোন দে দেয়। আর অসুস্থ যদি তোর আফায় হয়, ও লোক আছে আর ডাক্তার দেয়। আর ওই তালইও বলে অসুস্থ কাম কাজ করতে পারে না, তালই আমার যাইতে কইছে। না এখন বাড়ি যাওয়া যাইবে না, কারণ আমি একটু আইছি এখন এই ঘোরাফেরা। আর হন তোকে বাড়ি আইছি একটু বেরাম, ওই শীতের দিন আইছি একটু পিঠে মিঠে খামু। তো এত হলে আমার পাড়াও ঘটনা কি? তোর আফায় বাড়ি রয়েছে তাও আমি হরবাড়ি বেড়াই, সমস্যা কি? না আফায় যাইতে কইছে কি লিগে যাইতে কইছি ইয়া কি লইছেন? না ওই একটু মজা লইছি। ওরে আল্লাহ জল ফুরিয়া স্যার হ্যাঁ হ্যাঁ জল করে আছে। চানাচুর চিপস একে লেগে লইছেন? লইছি ওই তোর বউ কইছে কয় ভাইয়া আমি একটু আচার খাইতে মনে কয়, তারপর ওই চিপস আমি যে একটু শুকনো খাবার খাইতে মনে কয়, হ্যাঁ লেগে লইছি কে সমস্যা। ও এখন কি আচার চিজ বিস্কুট আদি বয়ম ভরা আমার কইছে নেতে? না কয় না আর কি, খাইতে মনে কয় এই কইছে, তা আমি আবার এই লইলাম। দুলে ভাই আমের পাও ধরছি, আপনি এতদিন খাওয়াইছেন ট্যাঙ্গার আচার, এখন আবার লইছেন জল ফুরি আচার, সামনে আবার কি আচার খাওয়া না করতেন না কেন? লাস্টে আমার গলায় বেজে পড়ে। না বেটা ফাও কথা কইস না। হালা বউ যদি ননদের দ্বারা খাইতে চায় আমি না খাওয়াইতে পারি, হেলা একটা লজ্জার বিষয় না? মানুষ শুনলেও কি কইবে ক? যাই হোক দুলে ভাই মজা যদুর খাওয়াইছেন আর খাওয়ান লাগবে না। আমার বড় যদি মজা খাওয়ান লাগে তাহলে আমি খাওয়াবো মানে। আচ্ছা তুই জেমে যাওয়া সোজা, আমি বাসার দিকে যাই। বউ আমার আচার খাওয়াই হে, মজা খাওয়াই হে, দহনের দিক কি যাবো না? যাওয়া ঠিক হইবে না, বাড়ি যাবো। কি ভাবি যান কই?
ভাই একটু পানি আনতে যান। তা পানি আনতে গেলে আমি এনে দিম, পানি আনবে না লাগবে কি? ভাই এমনি আপনার হালায় একসে সন্দেহ করে, ঘরে একসে অশান্তি, আমার নানান ভাবে কথা জিগায়, আমার লেখে একসে সন্দেহ করে। তা আমার লই সন্দেহ করবে কে? আমি কি করছি? জি ভাই আপনি বাড়তে যান। না আমি বাড়তে যাইতে পারবো না ভাবি, আমি বউতেই থাকতে পারি। তো আপনার বউতে থাকতাম না, আপনার বউ রয়েছে বাড়তে, আমি এসে আপনার হালাবো। তা বউ বাড়তে রয়েছে সাথে কি হয়েছে? ওই বউ আর হালা বউ একই বউ। ভাই এই বেমালা ঝামেলা চলে, আপনি বাড়তে যান। আপনি কি চান আমার সংসারটা ভেঙে যাক? তা সংসারটা ভাঙ্গি গেল কোন ডৌবা ডইবে, আমি আসি না? তোমার সংসার ভাঙ্গি গেল আমি আবার ভালো করে হারিয়ে মেরামত করে ঠিক করে দেবো। ভাবি তুমি একসের সুন্দর। এই ঘটনা হয়েছে ওই এই দেখেন এই আমি করলাম কি? করলাম আমি যে আমার দুলাভাইয়ের লাগে আমার বললো একটা উড়ুর বুড়ুর চলে। জামাই কি হবে? না এখানে ওইস কি আবার হরি নাকি? ওই ভাবি পানি আনতে যায় কলস লইয়া, দেখ খোরাই খোরাই আডে। আমি কই ভাবি ওইস কি? কয় আমার মাথাটায় ব্যথা। তাই আমি কই কি তাই ভাবি কলসটা আমার দেন, আমি পানি আনিয়ে দিই। কারণ একজন অসুস্থ থাকলে হ্যাঁ একটু দেখা লাগে না, এই আর কি। তুমি বাড়ি যাবাটা না, নাতি নুতি বাড়ি আছে, তুমি যাবাটা না বাড়ি? না আব্বা বাড়ি যাম না, আমার শরীর ভালো না তো, তাই চিন্তা করছি কয়দিন আনহুক বাড়তে বই রেস্ট নেই, এই জন্য পরে যাবো অনেক সমস্যা কি? দুলাভাই আপনি আজকে বাড়ি যাবেন, আজকে বাড়ি যাবেন আপনি। কি আজকে বাড়ি যাম কি করতে? হয় আপনি আজকে বাড়ি যাবেন, আর হয় অসুস্থ, কালোই অসুস্থ, আপনি বাড়ি যাবেন। না হ্যাঁ ডাক্তার দেখানে মানুষ আছে, হারা কইছি হারা যাই ডাক্তার দেখাইবে না, আমি যাম পরে। তোমরা ফাও কথা কইও না, আমি যাই। এই দেখছেন আব্বা, দেখছেন এইরকম ঘরে দুলাভাই আমের এই বড় জামাই রে এই বাড়িতে বাড়ি করবেন। থাম, জামাই রে বাড়িতে বাইরে দিলে মানুষ মন্দ করবে না, তোর বোনের অশান্তি হইবে না? ও ও ঠিকই আছে, এদিকে বইনের অশান্তি দেখছেন না, আমের মাইয়ের অশান্তি ঠিকই দেখছেন, এদিকে যে পোলার সংসারে লালবাতি চলে আর আপনি দেখবেন না। আমি গেলাম। আমি কোন জ্বালায় পারলাম? একদিকে পোলা আর একদিকে মাইয়ে জামাই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আসি হলো। কেমন আছো বাড়িপো? এই আছি ভালোই কাকু। তোমার বাবা আজ কেমন? হ্যাঁ ও আছে ভালোই কাকু। কাকু আমার লাগে আমি একটু পার্সোনাল কথা কইছি। কি কথা? কথা হইলে গিয়া মোর দুলাভাই 15 দিন হয় মোক বাড়তে বেড়াইতেইছে, আমের বেড়াই নই গেছে, আপনি বাড়তে যাবেন গিয়া, হ্যাঁ এত যাইতে কইয়ে যাই না। বাড়িপোটা কেমন কথা কইলে? বইন মনে হয় বেড়াইতে হইবে, হ্যাঁ থাকবে, হ্যাঁ তুমি লড়াই ফাড়িতে তো হ্যাঁ করে লড়ান যায় না আবার যায়, এর মধ্যে একটা কথা আছে। কে বাড়িপো? কি কথা? মোক বাড়ির মধ্যে একটু গুডুর মুডুর চলে। কি গুডুর মুডুরটা কি একটু খুললে কদি? এই দুলাভাই আইসে হবদে আমার বাড়িতে 15 দিন থাকে, আমি তো দেহি, আমি কিছু বুঝি না। 1 সপ্তাহ ধরে আমার বউ আমার লাগে ধরা ছোঁয়া দেয় না। ধরা ছোঁয়া দেয় না বিষয়টা কেমন জানি? তার মানে তুমি কইতে চাও তোমার বোন লাগে আর তোমার দুলোবাইর লাগে? হয় হয় এই তো আপনি বুঝতে পারছেন। বাড়িপো এটা কানাকানি করা যাবে না, এটা তোমার ইজ্জতের বিষয় আছে। তো তোমার বোনে কই? হ্যাঁ তো দুলাভাইকে বাড়তে। তাহলে তুমি একটা কাজ করো, তোমার বোনের লাগে এই বিষয়টা একটু খোলামেলা আলাপ করো। না হ্যাঁ তো কমুই, কিন্তু কমার আগে আমি জানাই রাখলাম আমার সংসারে কিন্তু বড় ধরনের একটা ভূমিকম্প হইবে, আমি কইয়ে দিলাম। আমি গেলাম। আচ্ছা যাই হোক, এগুলো আবার মানুষের কাছে কইও না। আব্বা খারাপ। আব্বা তোমার ছোট জামাই আমার ফোন দিয়ে নিয়ে কি কয় করতে যে ফ্রিজ লাগবে, না ফ্রিজ পাইলে হে তোমার মাইয়ের উপরে অত্যাচার করবে। আমি তো কইছি আরে ধান পান উঠলে বেশি আর একটা ফ্রিজ কিনে দেব। আব্বা আপনি কেমন কথা কইলেন? জামাইয়ের গায়ে হাত দিলে মান সম্মান থাকবে? এ ভাই রানার ফালা কি করা লাগে সেটা আমি বুঝবান, ও বাড়ি যা। মেম্বার সাহেব বুঝি না যে এরকম কোনো কথা না, উপর মুই সেফালাইলে নিজের গায়ে পড়ে। আপনারা দুইজন আইসেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, খবর দিছি, একদিকে পোলা বউ আর একদিকে সে মাইয়া জামাই। আমি খুব মুসিবতে আছি বুঝলেন? নে ভাই এই বিষয়টা সোহেল আমার কাছে কইছে, কথাটা বুঝছি, কিন্তু আমি অত একটা গুরুত্ব দিইনি। ছোট পোলারে পাড়াইছি বেয়াইরে লইয়া এখন আইতে হবে। এনে ভাই আমনের কথা কোনো আগামাতা পাইলাম না, আমনের ব্যাপারে একটু খুললে কন দি। কি খুললে কমু, নিজের কাছে নিজের লজ্জা লাগে। আমার জামাই আমার বাড়ি বেড়াইতে এসে 15-16 দিন হয়ে গেছে। বেশ আইসে বেড়াও, আমরা খুশি। সব হৌরহৌরিতে চায় মাইয়ে জামাই আইলে আদর আপ্যায়ন ভালো করবে, একটু ভালো জালো খাওয়াইবে। আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি অতটুকু আমি জামাইয়ের লোকে করছি। কিন্তু আমার জামাইয়ের চোখ খারাপ, এটা তো মানুষের পাওয়া যাইবে না।
এটা আমার লজ্জার ব্যাপার। সবই তো শুনলাম, তা দেই আপনার বেয়ে আও, হে কি সিদ্ধান্ত দেয়। না ভাই, এত দূর যখন খুঁজছে গেছে, আর বড় জামের বাপেরও তো একটু লাগে এখন এই জায়গায়। বিয়াই যদি হনে হে তো আইবিই না, আর ওই পোলা ডাইরেক্ট করে দিল। অকন কি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। ঠিক মতো শুনলাম না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বেয়াই, এত দূর তো লাগে না, বড় ফলাই যাইয়া বাড়ি যাই লড়াই রইছে। আমি তো কইছি ধান দুটো বেশি আমের ফিরিজটা বাড়ি পাঠাই দেবো। হে ভাই, কির ফ্রিজ? কিসের ফ্রিজ? কেডা চাইছে ফ্রিজ? আপনার ফ্রিজ বাড়ি আমি। হ্যাঁ ভাই, এই ফ্রিজটা আবার কি, এর বিষয়টা কি আমি তো বললাম না। আচ্ছা মেম্বার সাহেব এই বিষয়টা আমি জানি। এমে তুমি কিরা? এটা আমার বড় জামাই। ও আমি বড় জামাই। আচ্ছা কও। বিষয়টা হয়েছে কি, আমার হালির দ্বারে আমার ভাড়া একটা ফ্রিজ চাইছে। তাই আমার হৌরে কইছে ধান ফান বেচিয়া হে বেটা ফ্রিজ দেবানি, কিন্তু আমার ভাইরাই হ্যাঁ আমার হালির একসের চালায়, মারে ধরে ই করে, এই হয়েছে বিষয়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওমাই রামনা কি কইলেন? একবারে মেম্বার সাহেব না খরচ তো মিথ্যে কথা। আমরা কি কয়, আমি মরার পর আমার এই চেহারাটা হাতে খালি ঠুস ঠুস করে ঠোরাই আপনি মনে রাখেন। আমার নামে কয় মিথ্যে কথা, আমি আমারই বউ। ভাই আপনি আইছেন, আসলে ওই ফ্রিজ টিরিজ ওগুলো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে অন্য বিষয়। এটা আবার কোন বিষয়? কোন বিষয়? এটা আমি আপনার বুঝাই কইতেছি ভাই। আমার যে বড় জামাই আছে না, এ আইসে বেড়াইতে, এত তার কোনো দোষ নেই। কিন্তু আপনার মাইয়া চলাফিরে কিন্তু ভালো না। আপনার মাইয়ারে পোলাই জিজ্ঞান আমার পোলা সংসার করবে না করবে না, আর যদি নাও করে হ্যাঁ তা আমার কোনো আপত্তি নেই। কখন কে বিয়াই? আমার মাইয়ে কি আমের জামাই লেগে বেদবি করছে? খালি বেয়াদবি করলে তো ওইটি, হ্যাঁ সে অনেক কিছু করছে। আপনার মাইয়ারে বলাইয়া জিগেই হনেন। সেটি না মাতারি তো ম্যাজি। কি হয়েছে তোর? হর দিকে অনেক কথা কয়, তুই বলে হ্যাঁ বড় জামাই লাগে বেদবি করছ? আব্বা থামেন। কি রোমার বেয়াদুবি? কোনো বেয়াদুবি করে নাই। আমার বড় দুলাভাইয়ের লগে আমের মাইয়ের কি পিরিত, কি সম্পর্ক, এটা জিজ্ঞান। এ মাল্লটা থাম। আব্বা আপনি আইছেন ভালো করছেন। কতক্ষণ হে কয়, কতক্ষণ হের বাহে কয়, কতক্ষণ হের ছোট ভাই কয়, আমি আর সংসার আর করবো না। এবার রে তুমি কে লাগে সংসার করবা? কে কাকু জানেন না কে সংসার করবে? মোর দুলো ভাই একসাথে মজা নিয়ে খাওয়ায় না, মোর বড় ভাই তো আইনে মজা খাওয়াইতে পারে না, বুঝেন নাই? এ তুই ছোটর মতো থাকবি, বেশি কথা কবি না। মেম্বার এখন কি ফয়সালা দেওয়া যায়? কি ফয়সালা দেবো ভাই, আমার মাথায় কোনো কাম করে না বুঝলেন। ঘটনা কদ্দুর সত্য কদ্দুর মিথ্যা জানে উপর আল্লাহ। বাইরে থামেন। আল্লাহ যে জানে এটা শিওর, এটা মিথ্যে না, কিন্তু আমিও জানি। হ্যাঁ সামরা চুপ থাক, তোর বেশি কথা কইতে মানা হরিনি। কি কম বেয়াই? ঘটনা তো আমরা হনলেন, আমিও হনলাম। সত্য মিথ্যা আল্লাহ জানে। আসলে মাতারি তুই তো মোর মাইয়া, তুই তো মোর মাথা আদি কিরের কাদি ঘটনা সত্য না মিথ্যা? আব্বা আমি যতই সত্য কথা কই, কিন্তু আম্মেরা কেউ বিশ্বাস করেন না। আমার উপরে আল্লাহ সাক্ষী রেখে কইলাম আমি কোনো দোষ করিনি আব্বা। আচ্ছা এতক্ষণ যা শুনলাম, এত তো মায়ের কোনো দোষ দেখি না। না ভাই আপনার জামাই কই? জামাই তো এই ঘরে। ওই আইছে আব্বা, আইছে আবার ওই আইছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কি সালিশি কি ব্যবস্থা আমি বললাম না, কিছু কি হয়েছে কি আনে? ক্যা আপনি বোঝেন না? কিলো সালিশি বইছে, আপনি মানুষজন দেখে বোঝেন না? তুই থাম, তোর কথা হয়েছে। আচ্ছা মেম্বার সাহেব কি বিস্তারিত আমার একটু ঘটনা খুললে কন দি। জামাই তোমার এই হৌরে, হ্যাঁ তোমার এই বড় হালাই, হ্যাঁ তোমার এই ছোট হালাই, হ্যাঁ এরা যা কথাবার্তা কয় এ বিষয় কয় একরকম, হুম। আবার এই আপনার এই বড় হালাবো হে কয় আর একরকম। আসলে বিষয়টা কি একটু খুললে কম দি। বিষয়টা আমারই খুললে যখন কল লাগবে তাহলে আমি কই খুললে। এইবারই আইসি আর পর হইতেই দেখি আমার হালায় আর চলাফেরে যায় কেমন, মানে চলাফেরা কি কথা কার্য। তা আমি ভাবলাম দেখি আমার হালায় কিরম কি করে। তা আমি ওই আমার ওই হালা বললে আমি একটু কথাবার্তা কই, আসলে খারাপ কিছু মনে করি কথা কই না। যাই হোক খারাপ এরকম একদিন দুই দিন 5 দিন যাওয়ার পরে দেখি আস্তে আস্তে আমার হৌরেও জানি কেমন আমার লাগে একটু বেজার বেজার ভার। আমার এই হালায় আমার অনেক কথাবার্তা শুনেছে। আমার বিভিন্ন সময় আমার কইতে আছে এই বেরিতে যান এই বেরিতে যান, আমার সমস্যা হয়, আমার সংসার আপনি ভাঙবেন। আমি অতটা গুরুত্ব দিই নাই, কিন্তু পরবর্তীতে
দেখি যেন আস্তে আস্তে একটু এরা একটু বেশি করতে হলে আমি একটু চিন্তা ভাবনা করলাম, তাহলে দেখি এটা কোন পর্যায়ে যায়। আমি যদি এখন এই বাড়িতে আসুক যাই, তাহলে আমার এই হালাবর সংসারটা মনে হয় ভেঙে যাইতে পারে। এটা আমি ভাবছি। আসলে সত্য কথা কি মেম্বার সাহেব, দুনিয়ার বড় আজব। সবচেয়ে বড় কথা হলে মেম্বার সাহেব, আমি ওর বউরে বইনের সহি দেখছি, অন্য কিছু না। আমি গেলাম চিরজীবনে আর এই বাড়িতে আমরা। আরে ফিরিস হে কিনে দেবে কা, ফিরিস আব্বাই কিনে দেবে কইছি।